আপনাকে কেউ হিংসা করলে আপনি কি করে বুঝবেন? দেখবেন যে আপনাকে হিংসা করে প্রথমেই সে আপনার নামে অনেক ভালো ভালো কথা বলবে। কিন্তু কিছুদিন পর সে ঠিক আপনাকে যেগুলা নিয়ে ভালো ভালো কথা বলতো, সেগুলো নিয়েই সে আবার খুঁত খুঁজতে থাকবে। এতেই বুঝবেন যে আসলে ওই মানুষটা আপনাকে হিংসা করে। কারণ ওই মানুষটা আপনার যোগ্য না, তার কারণেই। আপনি উনার চেয়ে অনেক কিছু পারেন, তার জন্যই আপনাকে হিংসা করে। এই মানুষগুলো থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবেন। জীবনে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কাছে বা দূরে, দেশে বা দেশের বাহিরে সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আফসানা মিমি লাইফস্টাইল ব্লগ থেকে নতুন একটা ব্লগ আজকে আবার নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকে কিন্তু কোনো কাজ দেখালাম না। সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি এই তো চলে আসলাম সোজা কোথায় বলুন তো? কিচেনে। কিচেনে এসে আমি নাস্তা রেডি করতেছি। তো চলুন নাস্তাটা রেডি করে নিই। আর যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে আছেন সাবস্ক্রাইব করে দিবেন কিন্তু নতুন আসলে। আর যারা ভিডিওটা দেখতেছেন একটা লাইক দিয়ে পুরো ওয়াচ করবেন। চলুন নুডলসটা রান্না করে ফেলি। নুডলসটা সিদ্ধ হয়ে গেলেই তারপর আমি তেল, পেঁয়াজ, লবণ আর হচ্ছে একটু টমেটো, কাঁচামরিচ দিয়ে একটা ডিম দিয়ে খুব সাধারণভাবে নুডলসটা রান্না করে নিব। নাস্তা করে কিন্তু আজকে চলে যাব আপনাদেরকে নিয়ে অনেক দূরে। তো চলেন না আগে নাস্তা করি, তারপর চলে যাব আমার শখের বাগানের জন্য কিছু গাছ আনতে। তো এই তো নুডলসটা প্রায় হয়ে আসছে। এখন আমি নুডলসটা নাস্তা করে নেব। নুডলসটা আমি সোজা টেবিলে নিয়ে এসেছি নাস্তা করার জন্য। সিম্পল নাস্তা খেয়ে বের হয়ে যাব আজকে বাসা থেকে। তো এখনই বের হয়ে গেলাম। আমি কিন্তু এখন অটোতে আছি। তো চলুন চলে যাই। কি এতক্ষণে তো বুঝে গেলেন না? আমি কিন্তু এখন নার্সারিতে অবস্থান করতেছি। দেখুন না চারদিকে সবুজ আর সবুজ। শহরে থেকে যদি একটু বের হলে আপনার এই সবুজ গাছপালা দেখা যায়, কি দারুণ লাগে বলুন তো? তারপর এই তো আমি এখন সেই চারাগুলো দেখতেছি কি কি চারা নেব। তো আসলে আমি যেদিন গিয়েছি সেদিন আমি গিয়েছি মূলত ফুল গাছের জন্য, কিন্তু কোনো ফুল নেই। সো আমার মনটা এত খারাপ হয়েছে। তারপর আমাকে লোকটা বলল যে আপনি একদিন পরে আসবেন আমাদের নার্সারিতে, একদিন পরে অনেক ফুল গাছ আসবে। তো যেই কথা সেই চেষ্টা। আমি না ফুল নিতে পারি নাই, কোনো গাছ নিতে পারি নাই, আমি চলে আসি। তো চলে আসতে আসতে কিন্তু দুপুর হয়ে যায়। তো তো সামনেই দেখলাম এই তো হালাল রেস্টুরেন্ট। তো এখানে ঢুকে পড়লাম। দুপুরে তো কিছু খেতে হবে, ক্ষুধাও লেগেছে। তো আসলে
এই তো আমি এখন অর্ডার দিয়ে দিলাম। তো বসে পড়লাম, কিছুক্ষণ অপেক্ষার পর খাবারটা চলে এসেছে। তো খাবারটা খেয়ে নিচ্ছি। খাবারটা তো শেষ করে বাসায় চলে গেছি। ঠিক ১ দিন পরে আবার গিয়েছি। তো আবার যাওয়ার পর সত্যি, সত্যি আমি কিন্তু আমার পছন্দের গাছগুলো পেয়েছি। তো দেখুন ফুলগুলো কত কালারফুল। আমি এখান থেকে অনেক ফুল গাছ নিয়েছি। তারপর কাঁচামরিচ গাছ এগুলোও নিয়েছি। আসতে, আসতে বাসায় রাত হয়ে গিয়েছে। একদম রাতেই গাছগুলো লাগিয়ে দিয়েছি। কেমন হয়েছে বন্ধুরা? একটু জানাবেন। শখের বাগানের জন্য শখের গাছগুলো, শখের দাম যে ৮০ তোলা। তো আমি আজকে গাছ লাগাতে লাগাতেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।